এখন আমরা জানবো এলিমেন্টস ট্যাব নিয়ে। তো ট্যাবটা কি অ্যাকচুয়ালি যদি আমরা সেভাবে আলোচনা করি তাহলে বুঝবা অনেক সহজ। আমরা অনেক ই কমার্স ওয়েবসাইটে দেখি লেখা থাকে ম্যান, ওয়ামেন, তারপর হচ্ছে কিডস, এটসেট্রা এটসেট্রা, রাইট? সো এই টাইপেরই একটা জিনিস আজকে আমরা তৈরি করব ট্যাবের মাধ্যমে। সো প্রথমেই আমরা এলিমেন্টের অপশন থেকে যাব জেনারেল বেসিক্যালি তোমার ওয়ার্ডপ্রেসের নিজস্বই সিস্টেমগুলা, এটা এলিমেন্টরের না। আমরা এই ট্যাবে যখন যাব দেখব এই ট্যাব অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বাই ডিফল্ট 3টা ট্যাব আসবে। প্রত্যেকটা ট্যাবের আন্ডারে তুমি একটা করে উইজেট তৈরি করতে পারবা, শুধু একটা না একাধিক উইজেট তৈরি করতে পারবা। তো এই বিষয়গুলো আজকে আমরা দেখাবো। হাতের বাম দিকে যখন যাব দেখব আমরা 3টা ট্যাব এখানে চলে আসছে। তো প্রথম ট্যাবটাতে যখন আমরা যাব এটাকে যদি দেই মেন নামে একটা সেক্টর তৈরি করব, দেন পরেরটাকে আমরা দিব ওয়ামেন, দেন পরেরটাতে যাব আমরা কিডস। অলরাইট, আমরা কিন্তু বুঝতে পেরেছি অ্যাকচুয়ালি কি করতে চাচ্ছি, তাই না? ওকে, আমরা এরকম করতে চাচ্ছি। এখন কোনো মানুষ যদি তোমার ক্লিক করে, বাই ডিফল্ট তো ম্যানটাই ওপেন থাকবে, তাই না? যদি ওয়ামেনে ক্লিক করে ওয়ামেনের প্রোডাক্টগুলো দেখাবে, কিডসে ক্লিক করলে কিডসের প্রোডাক্টগুলো দেখাবে। জাস্ট আমরা এই কাজটাই করব। তো সবার আগে আমাদের এডিটসের এই অপশনটাতে যেতে হবে, ম্যানের প্রথমটাতে যাওয়ার পর আমরা এটাতে সিলেক্ট আসি। দেখো এই কালারটা হচ্ছে সিলেক্টেড। আমরা দ্বিতীয়টাতে যাই, দ্বিতীয়টাতে সিলেক্টেড। ওকে, আমরা ফার্স্টেরটাতে যাওয়ার পরে এখানে দেখো ড্র্যাগ করার জন্য একটা উইজেটের জন্য আমাদের কাছে চাচ্ছে, আমরা এরকম একটা উইজেট দেওয়ার জন্য। তো ফার্স্ট অফ অল আমরা এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেহেতু WooCommerceর প্রোডাক্ট শো করাইতে চাচ্ছি, সো এত হাবিজাবির দরকার নাই, আমরা জাস্ট এখানে ডিরেকশন কলাম আকারে নেব। ওকে, ডান। নেওয়ার পরে আমরা প্লাস আইকনে চলে যাব, প্লাস আইকন থেকে WooCommerceর প্রোডাক্টে যাব। সো আমরা দেখতেই পাচ্ছি WooCommerceর প্রোডাক্ট সবার নিচে আছে। আমরা WooCommerceর এখানে, অর্থাৎ শুধু WooCommerce না, আমরা এভরিথিং এখানে বসাইতে পারবো। বাট WooCommerceটা যেহেতু অনেকেই তালগোল পেঁচায় ফেলে, এটা করতে পারে না, ঝামেলা করে, সো এটাই দেখাচ্ছি। আমরা প্রোডাক্টে যাব, প্রোডাক্টে যাওয়ার পর এটা জাস্ট ড্র্যাগ করে ছাড়বো। ওয়াও, ডান, চলে আসছে কিন্তু, তাই না? এখানে আমরা জাস্ট কয়টা প্রোডাক্ট দেখাবো, ধরো আমরা 2টা রো দেখাবো, এবং 2টা না, একটা রো দেখাবো, 4টা প্রোডাক্ট দেখাবো। ডান, ঠিক আছে। এখন এই অপশনগুলোকে আমরা কপি করব। কপি করার পর দ্বিতীয়টাতে যাব, দ্বিতীয়টাতে যাওয়ার পর এটাতে ক্লিক করব, দেন আবার পেস্ট করব। ওকে, কিডসে যাব, কিডসে যাওয়ার পর এখানে আরেকটা কলাম নেব, দেন পেস্ট করব। ওয়াও, ডান। এখন যদি আমরা পাবলিশ দিলে দেখব 3টা ইনফরমেশন চলে আসছে। বাই ডিফল্ট আমরা দেখতে পাচ্ছি এরকম ম্যানের আন্ডারে এই কয়েকটা প্রোডাক্ট রয়েছে। দেন আমরা যখন ওয়ামেনে যাব, দেখো ওয়ামেনের প্রোডাক্ট এইভাবে আসছে। কিডসে গেলে কিডসের প্রোডাক্ট এরকম আসবে। হয়তো তুমি চেঞ্জগুলো দেখতে পাচ্ছ না, বাট আমরা যদি চেঞ্জগুলোকে একটু সাজায় ফেলি তাহলে এরকম আসলো, তাই না? ওয়ামেনে যদি যাই, ওয়ামেনে যাওয়ার পর ওয়ামেনে যে প্রোডাক্টগুলো নিয়ে আসছি আমরা, এই প্রোডাক্টগুলোকে আমরা সিম্পলভাবে কোয়ারি থেকে লেটেস্ট না দিয়ে ফিচার প্রোডাক্টটা দিব, শুধু ফিচার। ওকে, ডান। এবং কিডসে যাই, কিডসে যাওয়ার পরে আমরা কোয়ারি থেকে ফিচার না দিয়ে রিলেটেড প্রোডাক্টগুলো দিব। রিলেটেড প্রোডাক্ট নাই অবশ্য, আপসেলটা দেই, আপসেলটাও নাই, আমরা সেল প্রোডাক্টগুলো দিব। ওয়াও, ডান, আপডেট। এখন যদি আমরা যাই আমাদের ওয়েবসাইটে, আমরা মেনের অপশনে দেখতে পাচ্ছি এই প্রোডাক্টগুলো। যখন ওয়ামেনে ক্লিক করব, ডান, প্রোডাক্টের ভেরিয়েশনটা একটু চেঞ্জ। এখন যেহেতু বুঝতে পারতেছি, কিডসে দিব, কিডসের অপশনগুলো এরকম। সেইভাবে কিন্তু আমরা তোমার হোভার স্টাইলে এই ডিজাইনগুলো আমরা আমাদের ই কমার্সে করতে পারি। জাস্ট এখন যদি আমরা আমাদের ইয়ার অপশনটা দেখি, কি বলে এটাকে, আমাদের মাঝে মধ্যে অনেক সময় আমরা অনেক সহজ কথা বলে যাই, রেসপন্সিভ। দেন এখানে যাই, ওয়াও, ডান, দেখতেই পাচ্ছ, তাই না? ওকে, অস্থির মোড আমরা দেখতে পাচ্ছি। এটাতে গেলে ম্যানের অপশনটা, দেন ওয়ামেনে গেলে ওয়ামেনের অপশনটা, কিডসে গেলে কিডসের অপশনটা আমরা দেখতেই পাচ্ছি, তাই না? সো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসকে অ্যারেঞ্জ করতে পারি। সো এখানে আরও কিছু কাজ আছে। ডিরেকশনটা দেখো, অ্যাবভ, উপর থেকে নিচ থেকে এরকম আসছে, জাস্টিফাই, অ্যালাইন, সেন্টার এরকম আসছে, আমরা জানি এটা। অ্যাডিশনাল যদি যাই, হরিজন্টালি স্ক্রল, এনাবেল,
ওকে, জাস্ট আমরা দেওয়ার পরে পাবলিশ দেব, দেন ব্রেকডাউন ট্যাবলেটে যদি যাই, ওয়াও ডান, ব্রেকডাউন, দেখছো ট্যাবলেট কিন্তু ব্রেকডাউন হয়ে গেছে। এখন ট্যাবলেট থেকে যদি আমরা এটাকে নান দেই তাহলে দেখো ঠিক এরকম আসবে, ব্রেকডাউন হবে না, ঠিক আছে। এনাবেল, এরকম আপডেট দিলাম, ব্রেকডাউন নান, মোবাইলে জাস্ট ব্রেকডাউনটা হবে। আমরা যদি মোবাইলে যাই, মোবাইল ভার্সনে যাই, ব্রেকডাউন, মোবাইল ভার্সনে যদি আমরা নান দেই, ওয়াও ডান, এরকম আসছে, তাই না? এভাবে আসলো। অস্থির কিন্তু অপশনগুলো আমরা এইভাবে ইউজ করতে পারি আমরা আমাদের প্রোডাক্টগুলোকে। পরের ধাপে আমরা জানবো কিভাবে আমাদের এই জিনিসগুলোকে আরও সুন্দর করতে হয়। এই পিছনে কালারটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, লাইক এটা বলার কিছু নাই। এই ট্যাবের কালারে যাব, আমরা দেখব ব্যাকগ্রাউন্ডের কালার আছে, ব্যাকগ্রাউন্ড টাইপ, ব্যাকগ্রাউন্ডের কালার আমরা দিব ওয়াও, অস্থির। এবং টেক্সটের কালারও আমরা চেঞ্জ করতে পারি। প্রত্যেকটার কালারই কিন্তু আমাদের পক্ষে সম্ভব। দেন অ্যাক্টিভ কালারে যদি যাই, অ্যাক্টিভে যাব, অ্যাক্টিভের ব্যাকগ্রাউন্ডের কালারটা যদি আমরা দেখি হোয়াইট, ও ডান, আমরা প্রত্যেকটা দিতে পারি, ঠিক আছে। এইভাবে এভরিথিং করা যায় এলিমেন্টর দিয়ে, বাট আমাদের ধৈর্য সহকারে টিউটোরিয়াল দেখতে হবে এবং সেই টিউটোরিয়াল দেখার পরে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া আমরা কখনোই এলিমেন্টরকে ওয়েব ডিজাইন, বিল্ডিং বা ডেভেলপিংয়ের ক্ষেত্রে আমরা সাকসেস হব না।